প্রত্যেকটা রাগের পিছনে কিন্তু আপনার একটা মাইন্ডসেটের কথা বলছেন হাফেজ ইবনুল কাইয়্যিম, যেটা যেটা আমাদের চেক করা উচিত। সেটা হচ্ছে আপনি অপর পক্ষকে অলওয়েজ আপনার চেয়ে ইনফেরিয়র মনে করেন। রেসলিং এ শক্তি দিয়া যে অপরকে পরাজিত করলো বা অপরকে নিয়ন্ত্রণে নিল, সে কিন্তু স্ট্রং না। রাদার স্ট্রং ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস হিমসেলফ হোয়াইল অ্যাংরি। সেই স্ট্রং যে রাগত অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আ ২৫তম চ্যাপ্টারটা পড়ব। বিষাক্ত সামাজিক অভ্যাস আচরণ। আমরা যদি ট্রান্সলেট করি, যে নাম দাঁড়ায় বইটার। আ ৪০ টা চ্যাপ্টার আছে। তার ভেতর ২৫তমটা, এটা হচ্ছে এই চ্যাপ্টারটার বিষয়বস্তু হচ্ছে আ ক্রোধ, ক্রোধ, গজব যেটাকে আমরা বলি, ক্রোধ বলি, রাগ বলি, অ্যাঙ্গার, সেটা হচ্ছে বস্তু। আপনার আ আ আরবিতে গাযাব বলি আরকি আমরা এটাকে। যদিও বাংলায় গজব বলতে একটু অন্য জিনিস বোঝায়। বাংলায় যখন আমরা গজব পড়ুক বলি তখন বোঝায় যে একটা বিপদ আসুক। এরকম না একটা সেন্স? কিন্তু এই গজব মানে অ্যাকচুয়ালি ক্রোধ। কি হাদিস, যেটা বুখারীর হাদিস, আ যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা বলছি যে একটা কোর হাদিস থাকে বা একটা মেইন হাদিস থাকে এবং বাকিগুলো সেটাকে সাবস্টেনশিয়েট করতে ইউজ করেন বাকি হাদিস বা কোরআনের আয়াত। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আ উনি উনি বলেন, বুখারীর হাদিস এটা, যে একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে নসিহা বলল যে, "আমাকে নসিহা করেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ডু নট বিকাম অ্যাংরি অ্যান্ড ফিউরিয়াস।" ক্রোধে মানে খুব বেশি ক্রোধ বোঝাইতে গিয়ে বলছেন কথাটা, যে রাগান্বিত হইও না এবং মানে ফিউরিয়াস মানে রাগের পরবর্তীতে, রাগ যখন বাড়ে সেই অবস্থাটাকে আমরা ফিউরিয়াস বলি আরকি। তো ওই লোকটা আবার জিজ্ঞেস করছে এবং আবার জিজ্ঞেস করছে। মানে আরো ২ বার জিজ্ঞেস করছে যে, "আমারটা নসিহা করেন।" অনেক সময় হয় মানুষে একবার আপনি একটা কিছু বললেন, ওইটা মনে হলো আচ্ছা এটা আমি করি। আরেকটা কিছু বলেন। এরকম বলে না মানুষ? সেই সেন্সে বলছে আবার এবং আবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই বলছেন, "ডু নট বিকাম অ্যাংরি অ্যান্ড ফিউরিয়াস।" এইটা হচ্ছে আ এটা হচ্ছে ই আপনার হাদিসের টেক্সটটা, বুখারীর হাদিস এটা। অ্যাকচুয়ালি আ আচ্ছা। এ এ এই এই হাদিসের পরে বলতেছেন যে destructive ইমোশন বলতেছেন। কতগুলা ইমোশন সবার ভিতরে আছে আমাদের। ইভেন রাগও আমাদের সবার ভিতরে আছে। কিন্তু যেটা থেকে ধ্বংস ডেকে আনে সেই ধরনের একটা হচ্ছে যে এই রাগটা হচ্ছে, উনি বলতেছেন anger is probably one of the most dangerous and most destructive. একটা বললেন যে বিপজ্জনক, একটা বলছেন destructive, মানে খুব ধ্বংসাত্মক ইমোশন known to human beings, যেটা আ মানুষ জানে সেই রকমের। আমরা অলমোস্ট এভরিডে, মানে আমি তো আর কোনো মুফতিও না, আলেমও না। কিন্তু যারাই জানে আমার সম্বন্ধে, অলমোস্ট এভরিডে একটা পাই আমরা, যে রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিছে বা তালাক বইলে ফেলছে। এটা খুব কমন, কিন্তু আপনারা হয়তো জানেন। আপনাদের কাছেও হয়তো আসে, গল্পগুলো আসে। মানে ইভেন আমাদের প্র্যাকটিসিং কমিউনিটিতেও আছে এই সমস্যাটা। এখন কি হবে? মানে রাগটা যখন নেমে গেছে তখন মনে হইছে যে এটা কি করলাম? এখন কি হবে? এবং এমনও আছে যে অ্যা কেউ বলছেন যে একেবারেই ৩ তালাক হয়ে গেছে। আর কেউ বলছেন যে না, ১ম বার যখন তালাক দেয় তখন একটা শর্ত ছিল। সেই শর্তটা ঠিকমতো প্রযোজ্য হয় নাই। সুতরাং তারা ঘর করতে পারে। এইভাবে ঘর করতেছেন। আমাদের পরিচিতের ভিতরে আছেন। তো এই মানে খুব কমন যে মানে এইটা ব্যাড ইফেক্ট টা আমরা দেখি, সেটা হচ্ছে এটা। এছাড়া তো ধরেন আ খুন আ বা যেগুলা গৃহকলহ অথবা সম্পত্তি বা আপনার এই বাড়ির সাথে ওই বাড়ি এই মার্কে যেগুলো হয়,
সেগুলো দেখা যায় যে কথার পেটে কথা বাড়তে 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 একটা সময় এই পর্যায়ে গিয়ে পৌঁছায়। সেই জন্য বলতেছেন যে একটা বললেন ডেঞ্জারাস, একটা বললেন ডিস্ট্রাকটিভ। আনলেস অ্যাভয়েডেড এট অল কস্ট অর কন্ট্রোল, যে কোনো মূল্যে সেটাকে যদি অ্যাভয়েড করা না হয় অথবা কন্ট্রোল করা না হয়, তো বলতেছেন যে কোয়াইটেস্ট মানুষ যারা, যারা আদারওয়াইজ সবচেয়ে খুব ভদ্র মানুষ, খুব নরম মানুষ, তারাও কি করতে পারেন? তারাও লাউড এবং ভায়োলেন্ট হয়ে উঠতে পারেন। আমরা অনেক সময় অবাক হই না যে এই লোকটা এই কাজটা কেমনে করে বসলো? করে কিন্তু মানুষ। মানে জাস্ট পর্যায়টা কোথায় পৌঁছালো তার উপর ডিপেন্ড করে করে। আদারওয়াইজ সে খুব ভদ্র একজন মানুষ। সে সবার কাছে আপনার মানে অ্যাকসেপ্টেবল একজন মানুষ। কিন্তু তারপরেও দেখা যায় যে একটা সময় সে এরকম করে ফেলে। This becomes a poisonous habit if we frequently become angry and act accordingly. এই রাগটা যেটা সবার ভিতর কিছু না কিছু আছে, সেটাই একটা আ বিষাক্ত হ্যাবিট বা অভ্যাস বা আচরণে পরিণত হয়। আ যদি আ আমরা এটাকে না করতে পারি। আমরা যদি ফ্রিকোয়েন্টলি রাগ করি এবং সেই অনুযায়ী কাজ করি, রাগ অনুযায়ী কাজ করি এবং সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখব যে আমরা আ আমাদের ফেলো হিউম্যান বিং, দিনী ভাই বা দিনী বোন যারা, তাদেরকে হার্ম করতেছি। এমনকি আমাদের একদম নিকটতম যারা ওয়াইফ এবং চিলড্রেন, তাদেরকেও আমরা কত দেখি না যে বাচ্চা খুন করে ফেলছে, ওয়াইফ খুন করে ফেলছে, একসাথে সবাইরে মাইরা নিজে মরে গেছে। এগুলা আজকাল আসে না, সব ইসে আসে তো। মানে সোশ্যাল মিডিয়ায় আসে। হয়তো একটা ভ্যালিড, মানে ঐরকম রাগ করার না থাকলেও রাগ করার তার হয়তো একটা ভ্যালিড রিজন আছে। হ্যাঁ, বাসায় আসছে, এসে দেখছে একটা কিছু যেটা মানে কল্পনাই করতে পারে নাই। যে পরকীয়া টাইপের জিনিস বা এইসবেরই মোস্টলি দেখবেন এইসব কারণে হয়। মানে এই পরিণতিগুলাতে পৌঁছায়। সবাইরে মাইরে ফেলছে, সবাইরে মাইরে নিজেও মরে গেছে। সেজন্য এই হাদিসের কথা বলতেছেন যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভারাল টাইমস, মানে ৩ বার একই নসিহা করছেন ওই লোককে। এখানে আরেকটু বলার আছে যে এই নসিহা যে আপনি জিজ্ঞেস করলে বা আরেকজন জিজ্ঞেস করলে একইটা করতেন এমন কোনো কথা নাই কিন্তু। নসিহা যখন মানুষ তার কাছে নিতে আসছে, ডিফারেন্ট মানুষকে ডিফারেন্ট জিনিস বলছেন। তার কারণ উনি মানুষদেরকে চিনতেন এবং কার বেলায় কোনটা বেশি প্রযোজ্য বা কার বেশি কোনটা দরকার সেটা কিন্তু সেই অনুযায়ী বলছেন। সবসময় যে একই করছেন তা না। আ এটা এইজন্য বললাম যে আমাদের কাছে যদি জেনারেলি কেউ অ্যাডভাইস চায়, তাহলে আমরা রাগের ইস্যুটাই পয়লা যে অ্যাড্রেস করতে হবে এমন কোনো কথা নাই। এটা যেন আমরা বুঝি যে এই পার্টিকুলার কেসে বলছেন, তিনি ওই লোকটাকে চিনতেন, জানতেন। তার জন্য এটাই সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল বা বেশি দরকার। কিন্তু আমাদের ধরেন একজন মানুষ শিরকের উপর আছে অথবা সে নামাজই পড়ে না। তো তারে আমি রাগের নসিহা করব আগে, নাকি আগে তারে মুসলমান বানানোর নসিহা করব? আগে তো সে মুসলমান হোক। তারপরে না হয় সে রাগেরটা বুঝবে। তো এটা যেন আমরা মিসলেড না হই আরকি। যেহেতু এই এই ভদ্রলোক এখানে বলতেছেন যে আ in this hadith Prophet Muhammad sallallahu alaihi wasallam advised the man several times that he should not become angry. মানে বারবার বলছেন। কথা ঠিক আছে। বারবার বলছেন এবং তার বেলায় প্রযোজ্য বা আমাদের বেলায় প্রযোজ্য। কিন্তু ওপেনলি যদি কেউ আপনার কাছে আইসা বলে, "ভাই আমার তো অবস্থা খুব খারাপ। আমি তো নামাজটাই ঠিকমতো পড়তে পারি না, সকালে উঠতে পারি না। আমার একটু নসিহা করেন।" না আপনি কইলেন তাহলে রাগ কইরেন না। মানে এটা যেন না করেন আরকি। সেজন্য এটা বলা। তারপরে বলতেছেন যে, "How many people have harmed or even murdered their wives?" এই যে যেটা আমি আগে বলে ফেলছি। Husbands or children, ওয়াইফকে মারছে বা হাসব্যান্ডকে মারছে। হাসব্যান্ডকে মারা আমরা দেখি এখন। এবং বাচ্চাদের মেরে ফেলছে বিকজ দে বিকেম অ্যাংরি অ্যান্ড কুড নট কন্ট্রোল দেমসেলফ। তারা হইছে এবং তারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তারপরে বলতেছেন, এই অংশটা খুব ইম্পোর্টেন্ট, আলাদা করে আমি হাইলাইট করছি। হাউ মেনি হ্যাভ ইউজড দ্য মোস্ট ফাউল অ্যান্ড ইনসাল্টিং ল্যাঙ্গুয়েজ উইথ দেয়ার beloved ones, their clients or their seniors at work, just they were angry only to regret it when the damage had been done and could not be retracted. এটা কিন্তু আমাদেরও হয়। একটা ড্যামেজ হয়ে গেছে। এটা আর ফেরত নিতে পারতেছে না। মুখের থেকে কথা বাইর হইলে আর ধনুক থেকে তীর বাইর হয়ে গেলে ফেরত নেওয়া যায় না। এটা কিন্তু রাগের বশবর্তীতে যেটা করলেন, আপনি আপনার জীবনেই দেখবেন যে আপনার পছন্দনীয়, আপনার ভালোবাসার পাত্র, সেটা ছেলে, মেয়ে, ওয়াইফ, হাসব্যান্ড যাই হোক না কেন, এবং সিনিয়রস এট ওয়ার্ক, মানে ইভেন আপনার সিনিয়রের প্রতি আপনি খুব স্ট্রেসড ছিলেন, অনেক কিছুর ভিতরে ছিলেন এবং হঠাৎ করে আপনি বাস্ট করছেন আরকি। এবং আর বলতেছেন যে only to regret, বা সিনিয়র জুনিয়র যাই হোক, কাজের কর্মক্ষেত্রে একজন কলিগ, তার প্রতি আপনি এমন একটা ব্যবহার করছেন। কিন্তু পরে আপনি
রিগ্রেট করছেন বা পরে আফসোস করছেন যে এটা ঠিক হয় নাই, অথবা ইনফরমেশনটাই ভুল ছিল। যে ইনফরমেশনের উপর বেস করে আপনি এই রিঅ্যাকশনটা দেখেছেন সেই ইনফরমেশনটা আমাদের হয় না, এটা হয় তো প্রায়। আপনি একটা জিনিস ধরেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে এ করছে, তার উপরে খুব ঝাড়ে দিলেন। তারপর বললে এ জানেই না কিছু, আরেকজন করছে জিনিসটা। এরকম আমাদের জীবনে কিন্তু হয়। সেটার কথা বলতেছে যে তখন আর কিন্তু মানে আর করা যায় না। আর রিট্রাক্ট করা যায় না। সেটাকে ফেরত নেওয়া যায় না। ড্যামেজ হ্যাড বিন ডান অ্যান্ড কুড নট বি রিট্রাক্টেড, এটাকে ফেরত নেওয়া যায় না। How many how many have taken their own precious life by suicide because they were extremely angry and could not bear their feelings anymore? এটাও হয় কিন্তু। অত্যন্ত রাগ হইছে তার এবং এটা আর ধরে রাখতে পারতেছে না, সে আত্মহত্যা করে ফেলছে। রাগ হইছে, ধরেন তার নামে কেউ কিছু একটা বলছে যেটা মিথ্যা, অনেককে বইলা বেড়াইছে, কথার কথা। এবং সে যখন জানছে তখন তার খুব রাগ হইছে। এই রাগের কোনো ভেন্টিং পাচ্ছিল না সে। রাগ দিয়ে কি করবে সে জানে না। এটা নিতে পারতেছে না। সে করলো কি নিজের জীবনটাই নিয়ে নিল। এরকম কিন্তু দেখবেন আপনারা। এরকম গল্প পড়বেন আপনারা বা কি করবেন। রাগের সাথে হয়তো দুঃখ মিশেছিল, সেটাও হইতে পারে। এরপরে আরেকটা হাদিস আসতেছে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "The strong is not the one who overcomes people in wrestling by his strength." কুস্তিতে বা আ বক্সিং এ বা যেসব মারামারির যে খেলাগুলা আছে, এখানে কুস্তির কথা বলা হয়েছে, wrestling। তখন হয়তো এটাই ছিল, এই ফর্মটা ছিল। তো বলতেছেন যে wrestling এ শক্তি দিয়া যে অপরকে পরাজিত করলো বা অপরকে নিয়ন্ত্রণে নিল, সে কিন্তু স্ট্রং না। Rather strong is the one who controls himself while angry. সেই স্ট্রং যে রাগত অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ ছিল। আমরা তার বর্ণনাগুলো দেখি যে তার চেহারাটা লাল হয়ে যেত। সেটির থেকে সাহাবীরা বুঝতেন যে উনি রাগ রাগ করছেন বা রাগ হইছেন। কিন্তু তার কোনো আ বিহেভিয়ার এ সেটা আসতো না। মানে কাউকে ধমক দিলেন, গালি দিলেন বা ধাক্কা দিলেন বা মারলেন, এটাতে আসতো না। আসতো হইলো শুধুমাত্র এই আপনার চেহারার আ রংটা চেঞ্জ হয়ে যাইত। এটা বুখারীর হাদিস, যেটা এইমাত্র শেষ করলাম আমরা। যে স্ট্রং ইজ নট দ্য ওয়ান হু ওভারকামস পিপল ইন wrestling বাই হিজ স্ট্রেংথ। যে শক্তি দিয়ে কাউকে আ পরাভূত করে কুস্তিতে। রাদার স্ট্রং ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস হিমসেলফ হোয়াইল অ্যাংরি। আ যখন সে রাগ করে, তখন যখন নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে স্ট্রং। আচ্ছা। এরপরে বলতেছেন যে আল্লাহ has praised and promised great rewards for those who pardon and forgive their fellow human beings when they become angry. তারা যখন রাগ করে, রাগ রাগ রাগের একটা কাজ ঘটছে, আসলে একটা কাজ ঘটছে আপনার। রাগ মানে অহেতুক রাগ না। আসলেই রাগের একটা কাজ করছে, যেটাতে আপনার রাগ হওয়াটা জাস্টিফাইড। কিন্তু তখন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং আ মানুষকে মাফ করে দেন যে আপনার প্রতি একটা আচরণ করছে যার জন্য আপনার রাগ উঠছে, তাইলে আল্লাহ সেটাকে এটার জন্য অনেক বড় রিওয়ার্ড ঘোষণা করছেন। ২ টা আয়াত পড়বো আমরা এরপরে। এবং একটাতে আল্লাহ তো বলছেন যে মুহসিন বলছেন তাদেরকে। মুহসিন তো হাইয়েস্ট লেভেল, আপনারা জানেন। মুসলিম, মুমিন, তারপরে হাইয়েস্ট হচ্ছে মুহসিন। আল্লাহ যারা রাগ কন্ট্রোল করতে পারেন তাদেরকে মুহসিন বলছেন। আমরা দেখব। আয়াতটা আসবে পরে। এইটাই হচ্ছে একটা ইন্ডিকেশন যে রাগ হচ্ছে একটা স্ট্রেংথ, এটা একটা উইকনেস। রাগ কন্ট্রোল করা হচ্ছে একটা স্ট্রেংথ। এটা উইকনেস না। কিন্তু এটার সাথে একটা মানে আরেকটা নোটে বলা উচিত যে প্রয়োজনে উপযুক্ত জায়গায় আপনার রাগ হবে এবং কখনো হয়তো আপনাকে সেটা আপনি যে পছন্দ করতেছেন সেটা দেখাইতেও হবে। কিন্তু তারপরেও জেনারেলি বলতেছেন যে এটা হচ্ছে স্ট্রেংথ, কখন আপনার রাগটা কন্ট্রোল করতে পারেন। কিন্তু ধরেন যেখানে রাগটার বহিঃপ্রকাশ অথবা অন্তত দেখানো উচিত যে আপনি এটা পছন্দ করতেছেন না, সেই জায়গায় না দেখানোটাও কিন্তু এক জুলুম হইতে পারে। যেমন ধরেন আমরা যেটাকে প্রোটেক্টিভ জেলাসি বলি, গিরা বলি যেটাকে। ধরেন আপনার মা, বোন, মেয়ে অথবা ওয়াইফ যারা আপনার প্রোটেকশন এ থাকে, তাদের সাথে কেউ এমন একটা আচরণ করতেছে যে আচরণটা গ্রহণযোগ্য না বা যে আচরণটা ইমপ্রপার। তখন সেই অবস্থায় যদি আপনি উপযুক্ত রিঅ্যাকশনটা দেখাইলেন না, আপনি খুব হাইসে, হেসে কথা কইলেন। যে করতেছে ব্যাপারটা, সে মনে করলো যে যা করছে সে ঠিকই আছে। তাইলে কিন্তু হইল না। সুতরাং মানে এমন ক্ষেত্র থাকবে যেখানে রাগ অথবা রাগের বশবর্তী কোনো অ্যাকশন হয়তো নিলেন না, চড় থাপ্পড় মারলেন না। কিন্তু আপনি যে জিনিসটা পছন্দ করেন না, এটা প্রকাশ করার প্রয়োজন আছে।
এবং সেখানে যদি আপনি না করেন তাহলে কিন্তু সেটা সেটা কিন্তু স্ট্রেংথ না, সেটা কিন্তু ভদ্রতা না, এটা মনে রাখতে হবে। সেখানে আপনার এইটা এরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনি না যে আমার ইচ্ছে হয়েছে চোখটা ফুটা করে দিতে। কেউ কোনো একটা ফাঁক দিয়ে কিছু তার ঘরে দেখতে চেষ্টা করছে বা এই চোখটা করতে মানে চোখের ভিতরে ঢুকাইতে, শার্প কিছু ঢুকাইতে। এটা তো একটা রাগের এক্সপ্রেশন অথবা এটা একটা অপছন্দ করার এক্সপ্রেশন অথবা একটা প্রতিবাদ অথবা যে করছে তাকে কিন্তু বলা যে আমি এটা আই এম নট গোইং টু টেক ইট অথবা এটা ঠিক করো নাই তুমি। এটা কিন্তু প্রপার জায়গায় করতে হবে। আমরা যেন গুলায় না ফেলি। অনেক সময় আমরা মানে মাদার তেরেসার মতো হইতে আল্লাহ বলেন নাই। ইসলাম বলে না কখনো যে মানে এক গালে চড় মারলে আরেক গাল সবসময় বাড়ায় দিতে হবে এমন কথা নাই। কখনো বাড়ায় দিতে পারেন আপনি। যখন এটা আপনার একদম পার্সোনাল একটা ব্যাপার এবং এটাতে সামাজিক কোনো আ খারাপ কিছু হচ্ছে না বা ইসলামের লাইন ক্রস হচ্ছে না বা ওই ধরনের বড় কোনো অন্যায় হচ্ছে না। তখন এটা হইতেও পারে যে আপনার এই কথাটা প্রযোজ্য হইতে পারে যে আ এক গালে চড় মারলে আরেক গাল বাড়ায় দেওয়ার কথা যেটা আসছে, সেটা হইতেও পারে। মানে আচ্ছা সে আমার একটা খারাপ কথা বলছে বা খারাপ কাজ করছে, আমি তার বিনিময়ে তাকে একটা ভালো দিয়ে তার প্রতিদান দিলাম। হ্যাঁ, এটা এটা হইতে পারে। কিন্তু দেয়ার আর আদার প্লেসেস যেখানে এই যেটা বললাম, যেসব ঘটনাগুলো বললাম, এখানে কিন্তু এটার হাইসা না, না কিছুই হয় নাই এটা বলার কোনো স্কোপ নাই। আচ্ছা, একটা উদাহরণ দিলাম আমি এই ধরনের আরো জিনিস আছে। আ যে ওপেনলি ধরেন দিন বিরুদ্ধ কাজ করবে বা মানে বিশৃঙ্খলার কাজ করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা উদাহরণ দেই আমি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তার ওয়াইফ কোন একজন মহিলার লেবার পেইন উঠছে দেইখা তাদেরকে মানে তার বাচ্চা হওয়ার ব্যাপারে করছেন। ওয়াইফ যা করার তা করছেন। হাসব্যান্ড মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যা কাপড় আনা, পানি আনা যা করত সেইদিন ওয়েট নার্সরা যা করে সেগুলা করছেন। মানে তাদের সহায়তা করার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় কথা বলতেছিলেন। একটা লোক মাঝখান থেকে কথা বলতে চাইতেছে। তখন ২ বার বা ৩ বার চেষ্টা করছে আরকি কথা বলতে। তখন উনি বলছেন, "তুমি যদি আরেকবার ডিস্টার্ব করো তোমার কল্লা উড়ায় দিব।" এই যে এক্সপ্রেশনটা এটা তো স্বাভাবিক লাগবে না আমাদের কাছে। আমাদের কাছে মনে হলো তাইলে হ্যাঁ, ওই জায়গায় এটা করাটা জরুরি ছিল সেইজন্য করছেন। কিন্তু এটা কোন পার্সোনাল গ্রাজ বা পার্সোনাল মিটাইতে করেন না। এটা একটা ডিসিপ্লিনের জন্য করা। সেরকম একটা অবস্থা আমাদের লাইফেও হইতে পারে। যে কোন একটা জিনিসকে ডিসিপ্লিন করার জন্য কোন একটা জিনিসকে ইসলাম বিরুদ্ধ কোন একটা জিনিস ঘটতেছে আপনার সামনে। সেটাতে আপনি যদি আ বিরক্ত না হন, সেটাতে আপনি যদি এজিটেটেড না হন তাইলে কিন্তু আবার সমস্যা আছে। সেটার কথা এখানে আসতেছে না। এখানে আসতেছে ইন্টারপার্সোনাল রিলেশন এ নরমালি যেগুলো আমরা বললাম যে ওয়াইফ এর উপর, কলিগের উপর, ফেলো হিউম্যান বিং মুসলিমের উপর বা ইসের উপর রাগ করে ফেললেন সেটার জন্য। আমি একদিন মসজিদুল হারামে আ নামাজ পড়ার জন্য ওয়েট করতেছি। আমি ঢুকছি মানে ২ রাকাত নামাজ পড়ছি বা এখন বসবো। তো আমার পাশে যিনি ছিলেন খুব সম্ভব বাংলাদেশী হবেন। এরকম লুকিং আরকি। বাংলাদেশ, বার্মা, ইন্ডিয়া, পাকিস্তান এরকম কোন জায়গার বয়স্ক মানুষ, লম্বা দাড়ি, বয়সও বেশি। তো উনার সামনে একজন ইজিপশিয়ান। সে একটা ওই যে ওই বাইঙা চেয়ার করে না? ওইটা নিয়ে বসছে। কিন্তু ওর চেয়ারের ওই অংশটা হইলো তার সেজদার জায়গায়। তো সে ১-২ বার বোধহয় বলছে। সে ঘাড়টা ঘুরাইয়া আর কিছু করে নাই। তো ফাইনালি যখন নামাজ দাঁড়াচ্ছে কাতার, তখন তো তার এটা তো কনসার্ন যে এখন তো সে এতক্ষণ ধরেন সে পিছনে গিয়ে সেজদা দিতে পারত। কারণ পিছনের মানুষটা হয়তো দাঁড়ায় নাই। কিন্তু এখন তো সে পিছনে গিয়ে সেজদা দিতে পারবে না। এখন তো তাকে ওইখানে দিতে হবে। তো সে বলছে ওই লোকটা একদম আগুনে জ্বইলা উঠল। ওইটা সে চেয়ারটা হাতে নিয়া কাউরে না মানে কোথাও মারে নাই। মানে শূন্যে এরম কয়েকবার কইরা তার রাগটা ঝাড়লো, এক্সপ্রেশন দেখাইলো যে কি হইছে চেয়ারটা করছি যে। এইটা হচ্ছে কন্ট্রোল করার ব্যাপারটা বলতেছে না। বিকজ এটা ১ম কথা হলো সে ভুলের উপর আছে। দ্বিতীয়ত হচ্ছে উল্টা সে কিন্তু এই লোকটাকে একটু docile লুকিং লোক। আর সে একটু বড়সড়। তার উপরে সে ঝাড়লো। তার চেয়ারটারে ৩ বার শূন্যে বাড়ি দিল। দিয়া তারপরে একখানে সরায় রাইখা বলল যে, "কি হইছে এত মানে করার?" এইটাও এভয়েড করার কথা বলা হচ্ছে। ১ম আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াত যেটার কথা আমরা বলছি। আরবি টেক্সটটা এখানে নাই। কিন্তু এখানে এটা নিয়ে অনেক কথা আছে। মানে এটার আল্লাহ যে তাদেরকে পছন্দ করেন আমি একটু বাইর করে একটু দেখি দাঁড়ান। একটু বাইর করে পড়ি। পুরা আয়াতটা পড়ি। এখানে পুরা আয়াতটা দেন নাই। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সম্বরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিনদেরকে ভালোবাসেন। এখানে এটা একটা বিশেষ গুণ হিসাবে বলছেন এবং আমরা দেখি এটা নিয়ে রফিকুল ইসলাম মাদানী সম্ভবত একটা বলছিলেন। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ঘায়েল বা পরাভূত করতে পারাটাই বীর হওয়ার লক্ষণ নয়।" ওই হাদিসটা যেটার কথা আমরা বললাম। বীর হলো ওই ব্যক্তি যে নিজেকে ক্রোধের সময় সম্বরণ করতে পেরেছে। বুখারীর হাদিস যেটা আমরা পড়লাম। আরেকজন সাহাবীর কথা বলতেছেন যে, ওই যে আমাকে এমন একটা কথা বলুন। আ
যা আমার কাজে আসবে, আর তা সংক্ষেপে বলুন যাতে আমি তা আয়ত্ত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, রাগ করো না। এবং বারবার একই প্রশ্ন, বারবার ওই হাদিসটাও এখানে দিয়েছেন একই আয়াতের আন্ডারে। মানে এই আয়াতটাতে এইখানে যে ক্রোধের কথা বলছেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেই জন্য এত বর্ণনা করছেন। আরেকটা হাদিসের কথা বলতেছেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে ক্ষমার বিনিময়ে কেবল সম্মানই বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন। এইখানে একটা কথা বলছিলেন যে, এই যে মানুষকে ক্ষমা করে দেয়, রোজার ব্যাপারে আল্লাহ যেভাবে বলছেন যে রিওয়ার্ডটা শুধু আল্লাহ দেন, এখানে ওই রফিকুল ইসলাম মাদানী বলছিলেন, বা আমি অন্যত্র পাইছি যে এই রিওয়ার্ডটা আল্লাহ আপনাকে, এই যে ধৈর্য ধরলেন আপনি, এই যে মাফ করে দিলেন, এই রিওয়ার্ডটা আল্লাহ আপনাকে নিজে দেন। সব রিওয়ার্ডই আল্লাহ দেন। কিন্তু কিছু রিওয়ার্ড হচ্ছে যে যেটার হিসাবটা আমরা করতে পারব না। বা যেটার কারণটা ভিতরে আমার কি কারণে আমি কি করছি সেটা মানুষে বিচার করতে পারবে না। শুধু আল্লাহই জানেন। সেই হিসাবে বলা হয়। তো আরেকটা হাদিস আসতেছে, আমরা যেন একটা এনে গো আসতেছে, এটার আন্ডারেই আসতেছে। যে ব্যক্তি কোন ক্রোধকে বাস্তবায়ন করতে সক্ষম হওয়া সত্ত্বেও দমন করবে, এটাও একটা কথা। এটাও কিন্তু একটা কথা। আপনি এই হাসিনের উপর আপনার রাগ, আপনি রাস্তার মানুষ। তো এটা তো আর ক্রোধ আসলেও আপনি আপনি সক্ষম না কিছু করতে তাকে বা দেখাইতে। আপনি এটা দমন করলেন, এটা কোনো না আরকি। কিন্তু আপনার চেয়ে দুর্বল একজন কেউ, তার উপরে আপনার রাগ আসছে, আপনি তাকে কিছু করতে পারতেন, তারপরেও আপনি দমন করলেন। কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টিকুলের সামনে ডেকে যেকোনো হুর পছন্দ করে নেওয়ার অধিকার দিবেন। মানে আলাদা একটা মর্যাদা দিবেন। আরো একটা হাদিস আসতেছে, আল্লাহর কাছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ক্রোধ সম্বরণ করার চেয়ে বড় কোনো সম্বরণ বেশি সওয়াবের নেই। এই সবকটা হাদিস থেকে ওই কথাটা উনি ওই হাদিসটা এখানে আসে নাই, যেটার ভিত্তিতে উনি বলছেন যে আল্লাহ নিজে তাকে বেহিসাব দিবেন, রিওয়ার্ড দিবেন। সেটা হচ্ছে এই যে ক্রোধের মাথায় যে কিছু করতে পাইরাও যে নিজেকে সম্বরণ করলো এবং ক্ষমা করে দিল। যার উপর জাস্টিফাইড রিজন ছিল তার উপর রাগ করার, তাকে ক্ষমা করে দিল। যাই হোক, সূরা আল ইমরান ১৩৪ নম্বর আয়াতের এই শেষ অংশের উপরে, ক্রোধের উপরে কিন্তু এত কয়টা আসলো এবং আল্লাহ তাদেরকে মুহসিন বলছেন। মুহসিন মানে হাইয়েস্ট অর্ডারের মানে হাইয়েস্ট মর্যাদার ঈমানদার বলে বলছেন আরকি। এরপরেরটা হচ্ছে সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াত, "And those who avoid greater crimes and shameful deeds, and when they are angry, even then forgive." মানে কি বললেন? বড় গুনাহগুলাকে যারা করে এবং লজ্জার বিষয়গুলাকে যারা এভয়েড করে, shameful deed যেগুলা মানে ডিমিনিং বা লজ্জার ব্যাপার, সেগুলাকে যারা এভয়েড করে, সেগুলো করে না যারা, "And when they are angry, even then forgive." যখন তারা রাগের অবস্থায় থাকে, তা সত্ত্বেও তারা মাফ করে দেয় যারা। তাদের কথা বলতেছেন আল্লাহ। ২ টাই কোরআনের আয়াত, 42 সূরা ফুসসিলাত ৩৬ নম্বর আয়াত। এরপরে সাহল বিন মুয়াজ, তার বর্ণনায় আসতেছে যে তার বাবা, তার বাবার অথরিটিতে, মানে তার বাবার থেকে শোনা তার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইফ এনিওয়ান সাপ্রেসেস, মাফ করবেন, দমন করা। ইফ এনিওয়ান সাপ্রেসেস অ্যাঙ্গার when he is in a position to act upon it." যেটা এই যে পড়লাম মাত্র। ওইটার তো আর আমি দলিলগুলা মানে কার বর্ণনা কি ওটা পড়ি নাই। তার একটা বোধহয় এটা। যে কেউ যদি সাপ্রেস করতে পারে রাগকে দমন করতে পারে, অবদমন করতে পারে, when he is in a position to act upon it, কিন্তু তার ক্ষমতা ছিল এটার উপর কাজ করার বা এটাকে ফলানোর বা এটা করার। যেমন বাচ্চাদের ব্যাপারে কি বলা হয়? আমরা একটা জিনিস বলি, বাচ্চাদের প্রসঙ্গ যখন আসলো, বাচ্চাদেরকে শাসন করতে কিন্তু ইসলাম বলে। কিন্তু ইসলামের লাইনটাই হচ্ছে কখনোই আপনার রাগ ভেন্ট করতে আপনি এটা করবেন না। শাসন করবেন তার ওয়েলফেয়ার এর জন্য। তার মঙ্গল চিন্তা করে শাসন করবেন। কখনোই লাঠি রাখবেন, এটাও কিন্তু সুন্নায় আসছে। লাঠি দেখেই সে ভয় পাবে। লাঠি ব্যবহার করবেন না। আমাদের স্কুলে কিন্তু ব্যাচ আছে একটা। কেউ জিজ্ঞেস করেন ব্যাচ ব্যবহার হয়েছে কিনা? প্রয়োজনে ব্যবহার করব, এইটুক যেন তাদের ব্যাক অফ মাইন্ড থাকে এবং এটা আমারও থাকবে যে একটা লিমিটের বাইরে গেলে হয়তো আমি ব্যবহার করব। যেটা আল্লাহ রাসূল বলছেন যে ৭ বছর থেকে সালাত আদায় করতে বলো, ১০ বছরে দরকার হইলে প্রহার করো। বাট প্রহারটা কিন্তু রিকমেন্ডেড না। এবং প্রহার করার ব্যাপারে আরো কি আসছে যে মুখে মারবেন না। হ্যাঁ? মানে মুখের উপর মারবেন না। মুখটা কিন্তু মানুষ সিজদা করে মুখ দিয়ে আল্লাহর কাছে, মানে তার সবচেয়ে সম্মানজনক অংশটাকে সে সমর্পণ করে। মুখটা কিন্তু একজন মানুষের আইডেন্টিটি। তার সবচেয়ে মানে কি বলবো? মানে সবচেয়ে মর্যাদার জিনিসের একটা হচ্ছে তার মুখটা। এইজন্য সবচেয়ে মর্যাদার জিনিসটা আমরা আল্লাহর কাছে করি। এটা কিন্তু অনেক আ আরবরা, অনেক কোরাইশরা নিতে পারে নাই। আপনারা জানেন।
যে এটা কেমন দিন হইলো যেখানে সবচেয়ে মর্যাদার যে ব্যাপারটা অনেকে নিতে পারে কপাল, মুখ বা নাক এটার মাটিতে ঘষতেছে, এটা কোন দিন? আরেকটা কথা বলছে যে পশ্চাৎ দেশ উপরে থাকে আর মাথা থাকে নিচে, এটা কেমন দিন? মানে উল্টা ব্যাপারটা মনে করতেছে তারা। কিন্তু আমাদের কাছে এটা ব্যাপারটা কি যে আমরা আমাদের আইডেন্টিটি যেটা আমি বলতে কি বোঝায়? আমার ফেসটা বোঝায়। এখনো কিন্তু আমি বলতে ফেসই বোঝায়। আইডি কার্ডে কি থাকে? আপনার ফেসের ছবি থাকে। যে আমিটাকে আমি আল্লাহর কাছে সমর্পণ করলাম। এই ব্যাপারটা আসে আরকি। তো যাই হোক, আ যে আবার আসি ফিরে আমি যে একটা একটা অবস্থানে ছিলেন যে আপনি এটাকে অ্যাক্ট করতে পারতেন। কিন্তু তারপরেও আপনি সেটা করলেন না। আল্লাহ তাকে কিয়ামতের দিনকে ডাকবেন। ওভার দ্য হেডস অফ অল ক্রিয়েচার সব সব এটা একটু ডিফারেন্ট। সব ইসের উপর দিয়ে তাকে ডাকবেন। মানে সবার উপরে, সবার আগে তাকে ডাকবেন। এরকম একটা সেন্স আরকি। প্রেফারেন্স দিবেন তাকে, সোজা কথা। And ask him to choose any of the bright and large-eyed maidens he wishes. Oh, same he. মানে হুরদের ভেতর থেকে যাকে খুশি তাকে চুজ করতে বলবেন তাকে। তার মানে একটা গ্রেট সম্মান আসলে এবং গ্রেট একটা মর্যাদার ব্যাপার আর কি। আচ্ছা, দ্য বিউটি অফ ইসলাম ইজ দ্যাট ইট ডাজ নট গিভ সাবলাইম টিচিংস হুইচ আর মেয়ারলি থিওরিটিক্যাল। এরপরে বলতেছেন যে শুধু থিওরিটিক্যাল কিছু কথা বলেই শেষ করে দেয় না। জীবে দয়া করো বলল। জীবে দয়া বলতে কি বোঝায়? জীবে দয়া মানে কি আমি কোনোদিন মুরগি, মাছ, গরু গোশত খাবো না সেটা না। মানে প্র্যাকটিক্যাল কথা বলবে ইসলাম। জীবে দয়া বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? অহেতুক কষ্ট দিবেন না। ইসলামে গেম হান্টিং হারাম, জানেন তো আপনারা? গেম হান্টিং। সবাই মিলে বন্দুক লয়ে গেলাম, ধররা মারলাম, ১০০টা বক পড়লো, ১০টা কালেক্ট করতে পারলাম, ৯০টা রয়ে গেল হাওরের ভিতরে। খুব মজা করে আয়না পিকনিক করে খেলাম। এটা কিন্তু হারাম। কেন? এটা অহেতুক একটা কাজ, অহেতুক জীব হত্যা করা। কিন্তু আপনার খিদে লাগছে, আপনার ঘরে খাবার নাই, আপনি একটা বক মারছেন, আইনা ওয়াইফকে বলছেন যে এটা রান্ধো, জায়েজ, 100% জায়েজ। এটা বোঝার ব্যাপার আছে। প্র্যাকটিক্যালি একটা কথা যখন আপনাকে নসিহা করতেছে, একটা অ্যাডভাইস দিচ্ছে বা ইসলাম একটা মানে রুলিংস দিচ্ছে বা একটা ইনজাংশন দিচ্ছে অথবা একটা নসিহা করতেছে, এটা প্র্যাকটিক্যালি আপনি কি করে এটাকে এই অ্যাকচুয়ালাইজ করবেন সেটা আপনাকে বলে দিচ্ছে। ইসলাম একটা মানে একটা কথা বলল, জাস্ট থিওরিটিক্যাল বলল, জিবে দয়া করো। জিবে দয়া করো বলতে কি বোঝায়? আছে না এরকম কথা শুনি না আমরা? জিবে দয়া করো। অ আরো কত অ্যাডভাইস আছে। এক গাল, আরেক গাল এগুলো তো অ্যাডভাইস সব। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কি করবেন সেটা কিন্তু ইসলাম বলে দেয়। রাদার অ্যাজ a way of life, Islam gives practical solution for such dangerous and destructive emotions as anger. কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল সলিউশন দেয় আপনি কি করে এই ভয়ঙ্কর এবং এই ধ্বংসাত্মক ইমোশনকে নিয়ে কি করবেন। কি এখানে ছোট্ট একটা কথা বলি, এটা এই বইতে আসে নাই। সেটা হলো আমাদের হাসাদের উপর যে বইটা আমরা পড়ছিলাম হাফিজ ইবনুল কাইমের, ওইখানে একটা কথা ছিল। এই কথাটা কিন্তু ধরেন 90-95% কেসেসে সত্যি। যে আপনি যখন কারো উপর রাগ করেন, জেনারেল কথা কিন্তু। আমি ওই গিরাহ যেটা বললাম সেই প্রসঙ্গটা বলতেছি না বা জাস্টিফাইড রাগ যেটা, যেখানে আপনি দেখতেছেন যে ল্যাম্পপোস্টের নিচে একটা মেয়ে দাঁড়ায় সিগারেট খাইতেছে। তখন আপনার ভিতর যে এটা কিন্তু জাস্টিফাইড, এটার কথা বলতেছি না। আমি জেনারেল রাগের কথা বলতেছি। ডেইলি লাইফে আমরা যেটা করি, একজন রিক্শাওয়ালার উপর আমরা রাগ করি, একজন আ সবজিওয়ালার উপর আমরা রাগ করি বা ফুটপাতে যে হাঁটতে গিয়ে আমার সাথে ৩ বার এরম করল। হয় না এরকম? ৩ বার আপনি এরকম ৩ বার এদিকে গেছে। আপনি একটা গালি দিয়ে বসলেন তারে যে, "বেটা একটা কই থেকে আসছে? গা খ্যাত বা গ্যারেম্মো।" খুব কমন জিনিস এটা। তারপরে করলেন। এই প্রত্যেকটা রাগের পিছনে কিন্তু আপনার একটা মাইন্ডসেট এর কথা বলছেন হাফিজ ইবনুল কাইম, যেটা আমাদের চেক করা উচিত। সেটা হচ্ছে আপনি অপর পক্ষকে অলওয়েজ আপনার চেয়ে ইনফেরিয়র মনে করেন। খেয়াল করছেন কখনো জিনিসটা? খেয়াল করেন নাই। অনেকেই আমরা খেয়াল করি নাই। আপনি যখন রিক্শাওয়ালাকে ছোট লোকের বাচ্চা বলতেছেন, তখন কিন্তু আপনি তাকে আপনার চেয়ে ইনফেরিয়র মনে করতেছেন। সেও আল্লাহর চোখে একটা মানুষ, সেও একটা মুসলিম এবং সেও মানবতার একটা ইউনিট। এই কথাটা কিন্তু আপনি খেয়াল করতেছেন না। আপনি ভাবতেছেন আপনার সম্মান মর্যাদা এক পর্যায়ের আর তারটা হলো আরেক পর্যায়ে। তাকে আপনি ছোট লোকের বাচ্চা গাল দিতে পারেন। কিন্তু সে যদি কোর্স সেটেল করার জন্য সাথে আপনারে বলল ছোট লোকের বাচ্চা, আপনি এটা নিতেই পারবেন না। আপনি মানে এটা ওইখান থেকে আপনি নড়তেই পারবেন না। এটার স্কোর সেটেল না করে। ঠিক না ব্যাপারটা? আপনি তাকে কিন্তু ইকুয়াল মনে করেন না কখনো। এইটা কিন্তু প্রত্যেকটা জায়গায় অলমোস্ট প্রযোজ্য। আপনার রাগের পেছনে আপনার মাইন্ডসেটটা কি? যে আপনি তার চেয়ে সুপিরিয়র। সে আপনার চেয়ে ইনফিরিয়র। এটা খেয়াল কইরেন। এবং খেয়াল করলে আপনি নিজেকে সংযত করতে পারবেন। যখন আপনি মনে করবেন যে আজকে যদি মসজিদে নামাজের কাতারে দাঁড়াইতাম, তাইলে এই রিক্শাওয়ালা আমার কাঁধে কাঁধ মিলায়ে দাঁড়াতে পারত। হয়তোবা আমার সামনে দাঁড়াইতো।
এবং আমি যখন সেজদায় তখন হয়তো তার লুঙ্গির সাথে আমার মাথাটা লাগতেও পারতো, কিন্তু আমার রাগ করার উপায় ছিল না। লাগে না অনেক সময় কতগুলো লুঙ্গি এরকম উঁচায় থাকে না? সেজদায় গেলে লুঙ্গি উঁচায় থাকে কিন্তু। আপনি একটু দেরি করছেন তো দেখলেন আপনার এই মাথা ঘষে গেল। আমার হয়, অনেক সময় হয়। আমি সেজদাটা একটু লম্বা করে দেই। তা আমি এটা রিয়ালাইজ করি না অনেক সময় যে ও যখন দাঁড়াবে একটু আগে দাঁড়ায় পড়লে পাটা আমার মাথায় লেগে যাবে। প্রায়ই আমার হয় এটা। মানে আমি দেখছি আমার এটা আমার নিজের এটা ডেফিসিয়েন্সি। আমি সেজদাটা একটু লম্বা করে দেই নরমালের চেয়ে। তো দেখি যে ওই আমি যদি একটু দেরি করি আর ওই লোকটা যদি আগে উঠে তাহলে তার পাটা আমার মাথায় লেগে যায়। এখানে রাগ করার উপায় নেই। আছে। রাগ তো আসতে পারবে না। কারণ এই জায়গায় সে কি আল্লাহর সামনে সমান না সে? আমি যদি খলিফা হইতাম আর সে যদি প্রজা হইতো সাধারণের একজন, তারপরেও কিন্তু রাগ করার উপায় ছিল না। কারণ এখানে সব সমান। তো এই জিনিসটা আমাদের একটু চিন্তা করার ব্যাপার আছে। তাইলে দেখবেন অনেক রাগই আপনার করতে পারবেন না। যে আমি একটা মানুষকে যাকে আল্লাহ আমার সমান করে বানাইছেন, এট লিস্ট ইন সাম রেসপেক্টস, হয়তো তার ধন সম্পদ আমার সমান নাই। কিন্তু মানবতার ইউনিট হিসাবে বা একজন আল্লাহর বান্দা হিসাবে, অথবা এই কাজটা করলে এই সওয়াব হবে, এখানে আমি আর সে ইকুয়াল কিন্তু। আমি রোজা রাখলে যে সওয়াব হবে, সে রোজা রাখলে সেই সওয়াব হবে। বরং তারটা বেশি হইতে পারে। মানে আমার সংযত হওয়া আর তার সংযত হওয়ার ভিতরে অনেক তফাৎ আছে। বা আমার দান করা আর তার দান করার ভিতরে অনেক তফাৎ আছে। তার মর্যাদাটা বেশিও হইতে পারে। আমরা তো দেখছি আরেকটা হাদিসে এখানে পড়ছি না? যে আ মানে বেশিরভাগ যারা আ অর্থবিত্তশালী তাদের চেয়ে মানে ইরা মানে যারা কি বলে মানে যারা পুয়ার তারা আল্লাহর কাছে তাদের মর্যাদা উচ্চ। এখানে আমরা পড়ছি হাদিসটা। একটা লোক যাইতেছিল তখন বলছিলেন যে, "এই যদি কিছু বলে তোমরা কি তার কথা বিশ্বাস করবা নাকি? তার সম্বন্ধে তোমাদের মত কি?" সাহাবীরা বলছেন যে, "সে যদি চায় তার আমরা মেয়ে বিয়ে দিব। সে যদি বলে সেই কথা বিশ্বাস করব। এটা না বলছেন।" তারপরে একটা গরিব লোক যাইতেছে তখন বলছিলেন যে, এরকম ১০০ টার সমান বা একটা কিছু বলছিলেন মানে এর সাথে এর কোন তুলনাই হয় না। এবং কিয়ামতের দিন এরাই হবে মেজরিটি, মানে এরাই আল্লাহর কাছে মেজরিটি হবে যারা আল্লাহর সামনে একসেপ্টেড হবে আরকি, যারা গরিব তারা। তো এইটা কথা বলা মানে কি? মানে তার হিসাবটা হয়তো আমার চেয়ে অনেক দিক দিয়ে আল্লাহর কাছে সহজ বা তার মর্যাদাটা বেশি। তার মর্যাদাটা বেশি। আমি ধরেন বাসার আ ৪০ মিটারের ভিতরে মসজিদ, তারপরে দেখা যায় যে প্রত্যেক ওয়াক্তেই তাকবীরুল্লাহ ছুটে যায়। বা আমি ওই আপনার কি বলে ওই রুকুতে গিয়া ধরি। আরেকজন রিক্শাওয়ালা তার বাসা হয়তো ৫ মাইল দূরে। কিন্তু সে ওইখানে রিক্সাটা বাইন্ধা রাইখা কাপড়টা চেঞ্জ করে আইসা তকবিরুল্লাহতে নামাজ ধরতেছে। মর্যাদাটা ডিফারেন্ট না? ডিফারেন্ট তো আছে। সেটা আরকি। তো এটা মনে রাখবেন। এই কথাটা এই বইয়ে আসে নাই। এই কথাটা অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা কথা যে আপনার কি বলে আপনার মাইন্ডসেটে থাকে। যখন আপনার রাগ করেন কারো উপর, ইউজুয়ালি আপনার মনে থাকে যে ওই লোকটা আপনার চেয়ে ইনফেরিয়র। এবং আপনি অটোমেটিক্যালি তার চেয়ে সুপিরিয়র বাই ভার্চু অফ আর ওয়েলথ, অথবা আপনার ফ্যামিলি বা আপনার কাপড়-চোপড় বা আপনার যেটা। যেজন্য আপনি একটা রিক্শাওয়ালাকে ছোট লোকের বাচ্চা গালি দিতে পারেন। একটা গল্প আছে না? এই গল্পটা আমি দলিল বলতে পারব না। ইসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোন একজন সম্মানিত, উনি ইসলাম ছেড়ে চলে গেছেন। কোন একজন সম্মানিত মানুষকে কোন একজন অর্ডিনারি মানুষ বোধহয় একটা থাপ্পড় মারছেন বা কিছু করছেন। তো উনি এসে কাজীর কাছে বিচার দিছেন যে আমারেও একটা থাপ্পড় মারছে। তো কাজী বলছেন, "আপনি মারেন ওকে একটা থাপ্পড়।" তো উনি বলছেন, "এটা কি সমান হইল? আমারেও একটা থাপ্পড় মারছে আর ওরে আমি একটা থাপ্পড়ই মারব।" যে, "হ্যাঁ, আর কি? বিচার তো এটাই। আপনাকে একটা থাপ্পড় মারছে, আপনি একটা থাপ্পড় মারতে পারেন, আপনি মারেন।" তো বলছে, "এই এই ধর্মেই সে থাকবে না" বইলা সে ইসলাম থেকে বাইর হয়ে গেছে। যেখানে তার মর্যাদা, তার ফুটানি, তার যা কিছু ছিল তার একটা কিছু ছিল সে আরকি। সেটার কোনো দেওয়া হইল না। একটা চড়ের বদলে একটা চড়, এটা তার কাছে পছন্দ হয় নাই। এটা নিতে পারে নাই সে। কিন্তু ইসলামের জাস্টিসটা অনেক ক্ষেত্রে এইরকমই ছিল বা এরকমই হবে। সেটা যেন আমরা মনে রাখি আরকি। আসেন এরপরে বলতেছেন যে আরেকটা হাদিস বলতেছেন, এটাও বুখারীর হাদিস। "ইফ ইউ গেট অ্যাংরি কিপ কোয়েট।" যদি রেগে যান তাহলে চুপ করে যান। একটা ওয়ে কন্ট্রোল করার। কারণ এরপরে আপনার শয়তান টেক ওভার করবে এবং আপনার মুখে দিয়ে অনেক কথা বাইর হবে। হয়তো অনেক গোপন কথা যেটা আপনি তার জানেন, যেটা সে ট্রাস্ট করে আপনাকে কোনদিন বলছে যে, "ভাই এটা কাউরে বইলেন না।" আপনি ভরভর করে সব বলে দিলেন। তো ভরা বাজারে মানুষের সামনে বললেন, "আর তোরে ঐদিন এটা করছিলে না, ঐদিন এটা করছিলে না, আর কেউ জানে না, শুধু আপনি জানেন। এইজন্য চুপ করতে বলছেন।" কারণ ড্যামেজটা ওই যে বললেন যে ড্যামেজটা ইরিভার্সিবল হয়ে যাবে। আপনি এটা ফেরত আনতে পারবেন না যে ড্যামেজটা হবে। সেইজন্য বলতেছেন। ইফ ইউ গেট অ্যাংরি, আপনি যদি রাগান্বিত হয়ে যান তাহলে আপনি চুপ করে যান। আচ্ছা। এরপরে আ আরেকটা আসতেছে যে আবু যর গিফারি, তার আসতেছে। তার বর্ণনায় একটা হাদিস আসতেছে। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। এটা সাউন্ড হাদিস। আবু দাউদের হাদিস, কিন্তু এটা সহিহ হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "When one of you becomes angry while standing", দাঁড়ায় থাকা অবস্থায় যদি কেউ রাগ হয়ে যায় কারো, he should sit down.
তার উচিত বসে পড়া। ইফ দ্য অ্যাঙ্গার লিভস হিম ওয়েল অ্যান্ড গুড, যদি তার রাগটা চলে যায় ফাইন, ঠিক আছে। আদারওয়াইজ তা যদি না হয়, হি শুড লাই ডাউন, তার শুয়ে পড়া উচিত। এই কেন বললেন? আপনি উল্টাটা চিন্তা করেন, আপনি কারোর উপর শুয়ে থেকে হঠাৎ রাগ উঠছে, আপনি প্রথমে কি করবেন? বসবেন, তাই না? মানে আপনার রিভার্সটা চিন্তা করেন। তারপরে সে কথা শুনে নেয়, আপনি এবার দাঁড়াবেন, তারপরে কথা শুনে নেয়, গিয়ে একটা থাপ্পড় লাগাইলেন। বাচ্চাদের বেলা এটা হয় না? যে শুয়ে থেকে বলছেন, এই এটা ধরিস না, সমানে ধরতেছে, বসে আবার এই তোরে না করলাম ধরতে, এরপরে দাঁড়াইলেন, তারপরে গিয়ে একটা থাপ্পড় মারলেন। আর এর উল্টা প্রসেসটা বলছেন। আর এটা যেরকম রাগের উত্তরোত্তর বৃদ্ধি হবে, উল্টা প্রসেসে রাগটা আপনার কমবে। এবং এই ধরনের অর্ডার আমরা দেখেন, এই যে প্র্যাকটিক্যাল কথা যেটা একটু আগে বললাম, জিভে দয়া করো বলে শেষ না, কিন্তু রাগ করো না বলে শেষ না, কিন্তু রাগ আসলে কি করবেন সেটা পর্যন্ত বলে এটা বলতে পারতেন যে কখনোই রাগ করবা না, বাস শেষ, এক সেন্টেন্স শেষ, তা না, প্র্যাকটিক্যালি বলে দিতেছেন রাগ আসলে কি করবেন। এবং আপনাদেরকে আমি বুঝাই দিলাম যে উল্টা প্রসেস যে এটা কিভাবে। এরকম আরো বর্ণনা আছে, আমি খুব অবাক হয়েছি এটা দেখা প্রথম যখন পড়ছি, যে সালামের যে অর্ডারটা বলছেন, যে বসে আছে সে দাঁড়ায় আছে, মানে ইউজুয়ালি কি যে বসে আছে সে দুর্বল। ধরেন অনেক মানুষ আছে না, সারাদিন একটা চেয়ার রোদের ভিতরে, এই শীতের দিন আসতেছে, বুড়া মানুষ বারান্দায় বা কোথাও মুড়া উপর বা একটা চেয়ারের উপর বসাই দিছে, তারে বাসার থেকে আয় না, মাঝে মাঝে এসে দেখা যায়, একটু চা পানি দেওয়া যায় বা পানি দিয়ে দিচ্ছে, কিন্তু সে ওখানে বসেই দুনিয়া দেখতেছে। এখন আপনি তার পাশে এসে দাঁড়াইছেন, এখন আপনি দিবেন, সে বসে আছে তাকে, যে দাঁড়ায় আছে তার চেয়ে যে হাইটে যাইতেছে সে আর একটু স্ট্রং না, ইউজুয়াল কথা আমি বলতেছি, আর একটু স্ট্রঙ্গার, স্বাভাবিক নিয়মে না, সে দিবে যে দাঁড়ায় আছে তারে, যে হাইটে যেতেছে তাকে দিবে যে ঘোড়ায় চড়ে যেতেছে সে, কারণ সে আরো বিত্তশালী বা আরো স্ট্রঙ্গার, সুতরাং সে সালাম করবে হলো যে হাইটে যেতেছে তাকে। অর্ডারটা কিভাবে দিছেন? যে অর্ডারে দিলে সমাজে শান্তি থাকবে, মানুষের ভিতরে রেষারেষি থাকবে না, এবং মানুষ প্লিজড হবে। যে লোকটা দাঁড়ায় আছে তাকে যে ঘোড়ায় চড়ে যেতেছে সে যখন সালাম করবে, সে প্লিজড হবে, তার মনে একটা ভাল লাগা আসবে, যে দেখছো লোকটা বিত্তশালী, ঘোড়ায় চড়ে যেতেছে, তথাপি কিন্তু সে আমার সালাম করে যেতেছে। তার তার লাইফে মানে একটা একটা স্যাটিসফ্যাকশন আসবে, বা একটা সুন্দর একটা অনুভব আসবে, যে ইসলাম তাকে এই দিছে, ওই লোককে ইসলাম আর কি মানুষ করছে, এবং সে একটা মানুষ বা সে একটা ভালো মানুষ, যে কাউকে নেগলেক্ট করে না, কারোর উপরে ফুটানি দেখায় না, তাই না? আদার অন্য অর্ডারটা হইলে কিন্তু ওই ফুটানির স্কোপটা থেকে যেত। যদি বলতেন যে বসে আছে সে দাঁড়ানোর সালাম দিবে আগে, যে দাঁড়ায় আছে, বা একলা যে যাইতেছে সে গ্রুপকে দিবে, একলা যে যাইতেছে সে গ্রুপকে দিবে, এইটাই স্বাভাবিক। কারণ অলওয়েজ আমরা জানি 2, 3, 4, 5 ইজ বেটার দেন 1, আমরা পড়ি না সবখানে, ব্রেন ব্রেন খাটানোর ব্যাপারে পড়ি আমরা, জামাতের ব্যাপারে আমরা পড়ি, যে একলা যে তারে নেকড়ে বাঘ ধরে, যে পালের সাথে থাকে তারে ধরে না। সবকিছুতে আমরা জানি ইসলামে জামা বা কালেকশন, কালেকটিভিটিটার মর্যাদা বেশি। সুতরাং যার মর্যাদা বেশি তাকে আপনি দিচ্ছেন, সালামটা দিচ্ছেন, মানে এইটাও একটা অর্ডার কিন্তু জিনিস। কারণ এখন যদি আপনি না দিতেন, তাহলে আপনার ফুটানিটা অনেক বেশি, আপনার তো ধরেন অনেক বড় একজন মানুষ, আপনার ফুটানিটা সবকিছু ছাপায় যাইতো যদি আপনি একটা কালেকশনকে না দিতেন। ওইখানে ওটা সায়েন্টিফিক দিকে বলতেছেন কালেকশনকে দিবে, যে একা যেতেছে সে কালেকশনকে দিবে, এটা হচ্ছেই। আচ্ছা, যাই হোক, এটা গেল। এবার আরেকটা হাদিস আসতেছে। ও আচ্ছা, এটা গেল, এটা শেষ। এরপরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বুখারীর আরেক হাদিসে বলেন যে ওয়ান হু ইজ অ্যাংরি শুড সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম শয়তান ইন অর্ডার টু কাম হিমসেলফ ডাউন অ্যান্ড রিল্যাক্স। যে বলেন যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের কাছ থেকে রিফিউজ নিতে বলা হয়েছে, শয়তানের কাছ থেকে আশ্রয় নিতে বলা হয়েছে। এই রাগের ভিতরে শয়তানের একটা এলিমেন্ট থাকে, এটা আমরা অনেকবার পড়ছি, পড়ে আসছি, এই হাদিসেও দেখতেছি, বা এমনিতেও আমরা বুঝি যে কাজটা কি হয়, কাজটা তো একটা খারাপ কাজ হয়। যে কোনো খারাপ কাজ, যে কোনো ধ্বংসাত্মক কাজ, যে কোনো বিভেদ সৃষ্টিকারী কাজে শয়তানের অলওয়েজই থাকে। আপনারা জানেন হাসব্যান্ড ওয়াইফের ভিতর গন্ডগোল লাগানোটা শয়তানের সবচেয়ে সাকসেসের একটা, সবচেয়ে সবচেয়ে মানে মানে তার আহ, মানে প্রত্যাশিত কাজের একটা। যেই জন্য আমরা ওই ওই একটা হাদিস জানি যে শয়তান রিপোর্টিং নেয় দেশ শেষে, কোন তার চেলারা কোথায় কি করতে পারলো, কত খারাপ কাজ করতে পারলো। তো যখন খারাপ কাজের ফিরিস্তি দেয়, তখন একজন দুইজন দিচ্ছে, সেটা পছন্দ হয় নাই। যখন একজন বললো যে আজকে আমি অমুক ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফের ভিতর লাগাই দিয়ে আসছি, যে হ্যাঁ তুমি একটা কামের কাম করছো,
এই যে লাগাই দেওয়া, এটা কি হয়? এটা রাগের বশবর্তী হয়ে উত্তরোত্তর হয় না? আমরা যেটা বললাম রাগের বশবর্তী ডিভোর্স বা আমি সবসময় বলি যখন এইসব ফোনগুলো আসে মানে আমি খুব অসহায় ফিল করি বিকজ এগুলার উত্তর দেওয়া যায় না। কেন উত্তর দেওয়া যায় না? সে এখন একটা কথা বলতেছে ৫ মিনিট পরে কিন্তু আরেকটা কথা বলবে। যে না উনি ঠিক এইভাবে বলেন না, এইভাবে বলছেন। এইজন্য এগুলোর উত্তর দেওয়া যায় না। আমরা প্রথমেই যেটা বলি যে আ যদি আপনার কোনো পাইতে হয় আপনি লিখে দেন, আমি কোনো একজন স্কলারে দেখায় দিব। লিখে দেন আপনি যে হইছে। এটার বেসিসে একজন স্কলার বলবেন। আপনি এখন বললেন ৫ মিনিট পরে বলবেন না আমি এটা বলিনি ওটা বলছি বা ওটা বলে না এটা বলছে। সেরকম হবে না। তো তখন আমরা বলি যে এটা যে রাগ করার কি দুনিয়ায় আর কোনো ভাষা নাই আপনার? এই শব্দ এই মানে এই শব্দ মানে ৩ অক্ষরের শব্দই কেন আপনাকে বলতে হবে? আল্লাহ কত কিছু দিছেন না? কত রকমের কত খারাপ কথা আছে আপনি বলতে পারতেন। কত রাগের কথা আছে বলতে পারতেন আপনি। কিন্তু না বইলে আপনি এটাই কেন চুজ করলেন? তখন আমি বলার চেষ্টা করি যে এটা খেলার কোনো জিনিস না বা খেলনার জিনিস না যে এটা চুজ করবেন বা এটা করবেন। এটা আপনারা মানে মনে রাখবেন এবং এই শব্দগুলা মানে ধরেন আলহামদুলিল্লাহ আমার তো ওইদিকে ৪৬ বছর চলতেছে বিয়ের। ৪০ বছর প্লাস। তো আমার তো জীবনে একবারও এই শব্দটা মুখ দিয়ে আসে নাই এর আগে। অন্য শব্দ আসছে। তা আমাদের মাইন্ডসেটটা এরকম কেন যে এইটাই আমার আসতে হবে একটা রাগ করলে? বা এটাই কি আমাদের টুলস নাকি? একজন মুসলমান পুরুষ যাকে আমরা মেল পুরুষ বলতে না বড় একটা জিনিস বোঝায়। অনেক বড় রেসপন্সিবিলিটি যখন আমরা ইসলামে পুরুষ বলি না? ফ্যামিলির আমির, ফ্যামিলির ভরণ-পোষণের করা, সবার গার্ডিয়ান, ফ্যামিলির সবার গার্ডিয়ান, কখনো মার গার্ডিয়ান, কখনো বোনের গার্ডিয়ান, মেয়ের মেয়ের ওয়াইফের তো গার্ডিয়ানই বটে। তো আমরা কি এতই দুর্বল যে আমাদের মানে এই একটা টুলস ইউজ করতে হবে বা একটা টুল, একটা অস্ত্র, একটা যন্ত্র, একটাই বউর সাথে কিছু হইলেই একটা শব্দ ইউজ করতে হবে। এত দুর্বল তো আমাদের হওয়া উচিত না। বা এত দুর্বল হওয়ার কথা না আমাদের, তাই না? আমরা সবাই মনে রাখবো। এখানে যারা আছেন আমি বলতেছি না আপনারা কেউ এটা করেন। কিন্তু এই শব্দটাকে বাক্সবন্দী করে রেখে দিয়েন। এই শব্দটা ছাড়া পৃথিবীতে আরো কোটি, কোটি শব্দ আছে রাগের বশবর্তী সেগুলো বলেন। সেগুলো বলেন। মানে কোন ল্যাঙ্গুয়েজে আছে যেমন আপনার এই যে গন্ডার। একটা ল্যাঙ্গুয়েজে আছে যে গন্ডার হচ্ছে একটা মানে রাগের এক্সপ্রেশন আরকি। কারো উপর রাগলে বলে তুমি একটু গন্ডার। আরবিতে বলে হিমার বিন হিমার। কারো উপর চেতে গেলে বলে গাধার বাচ্চা গাধা। হিমার বিন হিমার। এটা হলো একটা গাইল বা এটা একটা রাগের কথা। সেটাও তো এটার চেয়ে ভালো। আমি যেটার কথা বললাম ৩ অক্ষরের শব্দ এটার চেয়ে ভালো না? তা আপনার পৌরুষ আর কিছুতে নাই এই ৩ টা দিয়ে আপনি দেখায় ফেললেন ওয়াইফরে। এটার থেকে আল্লাহর ওয়াস্তে সবাই বেঁচে থাকবেন। যারা শুনতেছেন আপনারা এখানে আমি আশা করি এখানে কেউ এরকম নাই। তারপরে বলতেছি যে ৪৬ বছর ঘর করছি আমি কই আমার মুখ দিয়ে তো একবারও এই কথাটা আসে নাই। এই ৩ টা শব্দ আসে নাই। রাগ করে আমি অনেক কিছুই করছি হয়তো বা রাগারাগি হইছে। রাগারাগি সব সব সম্পর্কেই হয়। কিন্তু এই শব্দ ৩ টা মানে এই ৩ অক্ষরের শব্দ তো আসতে হবে এমন কোনো কথা নাই। তো এটারে একদম উঠায় রাখবেন সবাই। এটা রাগের ব্যাপার না। এটা আগে বলছি আপনাদেরকে ২ টা জিনিস আমরা রাগের বশবর্তী হয়ে করি। আমার পড়াশোনা, আমার গবেষণা সারা জীবনের যেটা বলছে, সারা জীবন আমি যেটার উপর পড়াশোনা করছি, এই ২ টা জিনিসই অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস। একটা হচ্ছে তালাক, আরেকটা হচ্ছে জিহাদ। ৩ টাই এই ২ টা জিনিসই হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় করার। কখনোই রাগের বশবর্তী হয়ে এর কাছে দাঁড়িয়েও যাবেন না। জিহাদের ডিসিশনে যাবেন না, যদি কখনো প্রপার জিহাদ আসে। আর তালাকের ডিসিশনেও যাবেন না। রাগের বশবর্তী হয়ে যাবেন না। এইজন্য সূরা তালাকের তাফসীরটা আমি সবাইকে আগে বলছি, আবারও বলতেছি পড়বেন। যে তরিকায় তালাক দেওয়ার কথা বলা হইছে সূরা তালাকের তাফসীরে, সেই তরিকায় তালাক যদি হয় কোন ফ্যামিলির বা কোন দম্পতির ভিতরে, সেই বিয়ে থাকার না, সেটা চলে যাওয়াই উচিত। ৩ মাসে পবিত্র থাকা অবস্থায় আপনি তালাক দিবেন ওয়াইফকে এবং সেই মাসে আপনি তার সাথে আপনার কোন মেলামেশা হবে না, সে আপনার ঘরেই থাকবে। এই পর্যায়ে যদি ৩ টা মাস যায় এবং তালাক হয়, এই ওয়াইফের সাথে আপনার থাকার আর কোন দরকারও নাই, কোন মানেও নাই। তা নাইলে ঝগড়া কি হয়? সকালে ঝগড়া হইছে, দুপুরবেলা শেষ, বিকালে ২ জনে চিনাবাদাম খাইতে, খাইতে রিক্সায় যাইতেছে। এই তো হয়। দাম্পত্য ঝগড়াগুলো তো এই ধরনেরই হয়। কিন্তু এই ঝগড়াটা কিন্তু যেন-তেন ঝগড়া না বা এই অমিলটা যেন-তেন অমিল না। ৩ মান্থস আপনারা একে অপরের কাছে যান নাই। সুযোগ থাকা সত্ত্বেও যান নাই এবং একবার দিয়ে রিগ্রেটও করেন নাই। 2nd টাইম, 3rd টাইম দিছেন এই বিয়ে থাকার না। জিহাদও এক্সাক্টলি তাই। রাগের বশবর্তী হয়ে যখন জিহাদের ডিসিশন নিবেন আপনি অলওয়েজ ভুল করবেন। আপনি দেখেন জিহাদের স্টোরিগুলো দেখেন। কত ঠান্ডা মাথায় নেওয়া এগুলো, কত চিন্তা করা। এইটা না হইলে ওটা হইলে তাইলে কি হবে? তাইলে কি হবে? তাইলে কি হবে? মানে এই সমস্ত জিনিস বইসা চিন্তা কইরা আপনার মানে যুক্তিতর্ক এসব দিয়ে এমনকি স্ট্র্যাটেজির খাতিরে ওই
খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রসুল চিন্তা করছেন যে অনেক কটা পার্টি ছিল, তো আহজাব মানে কি, কনফেডারেটস, কতগুলো পার্টি একসাথে কোয়ালিশন করছে। এমনকি তাদের ব্যাপারে এটাও চিন্তা করছেন যে একটা পার্টির সাথে একটা কম্প্রোমাইজ করবেন নাকি, যে স্ট্র্যাটেজিক কারণে, যে মদিনায় যাদেরকে রেখে আসছেন, মদিনায় রেখে আসছেন না, বউ বাচ্চাদের রেখে আসছেন, ঘর রেখে আসছেন, সেগুলো তো অরক্ষিত, কারণ পিছন থেকে অ্যাটাক করলে তো সেগুলা আহ, তারা রক্ষা করতে পারবেন না। ওই সময় চিন্তা করছেন তাদের সাথে সন্ধি করবেন কিনা, মদিনার যে খেজুর হয়তো তার 1/3 একটা পার্টিকে দিয়ে দিবেন কিনা, এটা চিন্তা করছেন। কত ঠান্ডা মাথার চিন্তা না এটা! রাগের কোনো ই আছে? রাগের কোনো নাই এখানে, মানে স্থানই নেই এখানে, বরং স্ট্র্যাটেজি। বসে চিন্তা করতেছেন যে আচ্ছা, এই পার্টির ভাঙন ধরাই তুলে একটা পার্টির সাথে যদি আমরা এই করি, যুদ্ধের স্ট্র্যাটেজি, একটা পার্টির সাথে যদি আমরা একটু মানে কম্প্রোমাইজ করি, তাহলে হয়তো বাকিগুলোরে আটকানো যাইতে পারে। তাহলে চিন্তা করেন, এইভাবে দেখবেন জিহাদের পুরা হিস্ট্রিটা পড়েন, কোথাও দেখবেন না ক্রোধের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে গিয়ে মাইরে ফেলছেন, অ্যাটাক করছেন, তা না। বরং আলী রাদিয়াল্লাহু একটা আসার আছে, ওইটা অবশ্য সহি না, ওই দলিলটা সহি না, এটা আমরা অনেকদিন সহি মনে করতাম, এই জন্য আর বলি না এখন। যেটাতে উল্টাটাই দেখা যায়, যে রাগের বরঞ্চ রাগ যখন উঠছে তখন ক্ষান্ত হয়ে গেছে। হয়তো গল্পটার চেঞ্জ সহি না বা কিছু সহি না, কিন্তু গল্পটা বহুল প্রচলিত। এটার মানে অনেক সময় আমরা দেখি একটা দুর্বল হাদিসের টেক্সটটা কিন্তু কারেক্ট, বা যে শিক্ষাটা, যে নসিহাটা, সেটা কিন্তু কারেক্ট। তো এইটার নসিহাটা কারেক্ট, যে আপনার রাগের বশবর্তী করলেই এটা অন্যায় করবেন এবং ভুল করবেন। যাই হোক, আমরা একটু আগাই। তো বলতেছেন যে শয়তানের কাছে রিফিউজ চাইতে, যেন আপনি কাম ডাউন করেন। Not only did the prophet say this, but he also gave more guidance on how we could control anger. উনি আরো আমাদেরকে দিচ্ছেন কিভাবে আমরা রাগ কন্ট্রোল করতে পারি। এখন যে হাদিসটা পড়ব, আবু দাউদের হাদিস, এই হাদিসকে হাসান পর্যায়ের হাদিস। আলবানি অবশ্যই এটাকে দুর্বল বলছেন। এটা অনেক সময় আমরা দেখছি যে এক স্কলার যেটাকে দুর্বল বলছেন, আর স্কলার সেটাকে হাসান বলছেন। হাসান কখন হয়? যখন একটা দুর্বল হাদিস অনেক চেইনে বর্ণনা আসছে, অনেক চেইনে আসছে, অনেকেই বলছেন, এবং যার টেক্সটটা হচ্ছে ইসলামের সাথে যায়, সেরকম একটা হাদিসকে তখন দুর্বল থেকে হাসান পর্যায়ে উন্নীত করা হয়। এই হাদিসটাকে হাসান বলতেছেন। আবু দাউদ, দ্য গ্রেড অফ দিস হাদিস ইজ অ্যাকসেপ্টেবল, মানে হাসান। হাউএভার আলবানি কনসিডার ইট টু বি উইক। এই এখন যে হাদিসটা পড়বো, এই হাদিসটা আমরা সবাই শুনছি, কিন্তু এই বলে নিলাম আর কি। আবু ওয়ালিল আল কাস উনি বলতেছেন যে আমরা উরওয়া বিন মোহাম্মদ বিন আসাদি তার কাছে গেছি। একজন মানুষ তার সাথে কথা বলতে আসলো, এবং কথা বলার এক পর্যায়ে তাকে রাগান্বিত করে ফেললো। আছে না মানুষ এসে উল্টাপাল্টা কথা বলছে? আমরা আবু বকরের একটা বর্ণনা শুনছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন, কারণ ফেরেশতারা হাসতেছিলেন। তার কারণ আবু বকরকে ইনসাল্ট করতেছিল কেউ, এবং উনি হাসি মুখে সেটা নিতেছিলেন আর কি। কিন্তু যখন উনি রেগে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেল। তার কারণ ফেরেশতাদের হাসি বন্ধ হয়ে গেছে। তো মানে হয় এটা, এটা আমাদের হয়, যে আমাদেরকে কেউ একটা কথা বলে রাগায় দিতেছে। ১ম এ শুরু করছি আমরা মানে মোটামুটি একটু একটু ধৈর্য সহকারে কিন্তু একসময় আর থাকতে পারলাম না আরকি। বাউন্স ব্যাক করলাম আরকি। এরকম ব্যাপার। A man spoke to him and made him angry. So he stood up and performed ablution. যাকে রাগান্বিত করলো সে দাঁড়াইলো এবং গিয়ে অজু করলো। আমরা শুনছি না এটা আগে? শুনছি। My father told me on the authority of my grandfather, Atiya, who reported Allah's messenger saying, এই ওইটুকু হচ্ছে কিন্তু সাহাবীর ব্যাপার না। এটা মানে কি বলে, রাসূলের ব্যাপার না, সাহাবীদের ব্যাপার। আর এখন আসতেছে রাসূলের ব্যাপার। এই অংশটার উপরে বলতেছেন যে এটা হাসান হাদিস, কিন্তু আলবানির মতে দুর্বল। তো বলতেছেন যে আল্লাহ রাসূল বলছেন, অ্যাঙ্গার কামস ফ্রম ডেভিল, দ্য ডেভিল ওয়াজ ক্রিয়েটেড ফ্রম অফ ফায়ার বা ফ্রম ফায়ার। রাগ আসে শয়তানের কাছ থেকে, আর শয়তানকে বানানো হয়েছে কি দিয়ে? আগুন দিয়ে। আগুন থেকে বানানো হয়েছে, বা আগুন দিয়ে বানানো হয়েছে, একই কথা। অ্যান্ড ফায়ার ইজ এক্সটিংগুইশ অনলি উইথ ওয়াটার। আগুন নিবানো হয় কি দিয়ে? শুধুমাত্র পানি দিয়ে নিবানো হয়। So when one of you becomes angry, যখন তোমাদের কেউ রাগ হয়ে যাবে, he should perform ablution, সে তার অজু করা উচিত। এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আপনারা নিজেরা দেখেন যে আমি যখন দিনের পথে প্রথম আসি, তখন আমার এক জুনিয়র আমার বলতেছিল অজুর কথা, যে অজু আমরা যেসব জায়গাগুলো দিয়ে করি, শরীরের প্রান্তিক যেগুলা টিপস যেগুলা, সেগুলা কিন্তু আমরা করি।
ধুই, ঠান্ডা করি। ধোয়ার চেয়ে বড় যদি আমরা বলি ঠান্ডা করি। এবং সেখানে সে বলতেছিল যে কানটা যে এরকম করি আমরা, এটা নাকি অসম্ভব মানে আ সুদিং ইফেক্ট এবং ঠান্ডা করার ইফেক্ট আছে মানুষের ইসে। এই নার্ভগুলো যখন আমরা এই নার্ভগুলোর উপর যখন ভেজা হাতটা বুলাই তখন। এটা বইলা সে সাথে আরেকটা জিনিস বলল যে ইব্রাহিম, এটা আমার দলিল নাই আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের বউদের ভিতরে নাকি খুব ঝগড়া হইতো। এবং সেইজন্য আল্লাহ তাদেরকে কানের দুল পরার সিস্টেমটা বানায় দিয়েছিলেন ১ম, যে কানে যদি ওয়েট, কানের এখানে একটা নার্ভ জয়েন্ট আছে অনেক। কানে কিন্তু অনেক নার্ভ আছে। এই যে ব্লোয়িং, কানের ভিতরে ফু দিয়ে দেখেন আপনার আপনার কিন্তু সমস্ত শরীরটাতে একটা ডিফারেন্ট ইফেক্ট হয়। এই সমস্ত জিনিস থেকে এখানে অনেক নার্ভ আছে এবং অনেক ধরনের ক্রিয়াকলাপ আছে যেগুলো আমরা জানি না। অনেক ধরনের ক্রিয়াকলাপ আছে যেগুলো আমরা জানি না। যেগুলো মানে একদম রিলেটেড না আরকি। আপনার মনে হবে যে এটা তো আকাশ থেকে পাইড়া বলা হলো কথাটা। তো এইজন্য এটা একটা বড় সুদিং ইফেক্ট আছে। যেইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফদেরকে আল্লাহ বলছিলেন যে কানে, এটা বোধহয় ইসরাইলিয়াতের বর্ণনা থেকে আসছে। তো যে কানে আপনার ওয়েট ঝুলায় দিতে। মানে দুল পরায় দিতে বা ঝুমকা বা ওয়েট আলা জিনিস। একটু ওয়েট দিলে তখন ওদের মেজাজটা ঠান্ডা থাকবে। তো যাই হোক, সেটা আমাদের আজকের বিষয় না। আজকের বিষয় হচ্ছে অজু করা নিয়ে। অজু করা নিয়ে এই যে কানের উপর যখন হাত বুলানো হয় তখন একটা আ অন্যরকম একটা সুদিং ইফেক্ট আসে বা ঠান্ডা বা একটা ট্র্যাঙ্কুইলিটি আসে মানুষের ভিতরে। যেইজন্য কিন্তু অজু করার কথাটা আল্লাহ রাসূল বলছেন বা যেইজন্য অজু করার কথাটা আসতেছে। এবং আপনার রাতে ঘুমানোর আগেও কিন্তু অজু করে ঘুমানোর কথা বলছে। তার ভিতর অনেক কিছুর ভিতর এইটাও একটা উইজডম যে আপনি কাম ডাউন থাকবেন। আপনি আ শান্ত থাকবেন। এবং আপনি যদি শান্ত থাকেন, আপনি ইভেন দাম্পত্য সম্পর্কে মোর রিজোলিউট হবেন, মোর চিন্তাশীল হবেন, মোর কম্প্যাশনেট হবেন। বা অন্যের প্রতি আপনার মায়া মমতা বেশি থাকবে বা আপনি বুঝবেন বেশি তাকে। এটা একটা রিজন বলা হয় যে কেন আপনাকে আ শোয়ার আগে অজু করে শুইতে বলা হইছে। এবং তার জন্য নাকি ফেরেশতারা দোয়া করতে থাকেন। যখন ফেরেশতারা কি অবস্থায় দোয়া করেন তার ভিতরে একটা হচ্ছে এটা আরকি, যে মানুষের জন্য দোয়া করতে থাকেন যে কইরা ঘুমায়, অজু করে রাত্রে ঘুমায় আরকি সেটা। তো এই এই ছিল আমাদের আজকের মোটামুটি আয়োজন। একটু ছোট এই চ্যাপ্টারটা। আরেকটু দেখি। আগুন থেকে এবং আগুন। এই আগুন থেকে এবং আগুন এই কথাটা মানে কি? যে উত্তর আগুন কি? ১ম ৩০ সেকেন্ডে নিভাইতে পারছেন, আপনার সবকিছু বাইচে গেছে। কিছুই হয় নাই। ৩ মিনিট অপেক্ষা করছেন, আপনার এই রুমটা আর বাঁচবে না। ১৫ মিনিট অপেক্ষা করছেন, পুরা বিল্ডিংটা পুড়ে গেছে। আগুনের নেচারটাই হচ্ছে এটা। সে ইনক্রিজ করার, বাড়ার একটা টেনডেন্সি থাকবে। সবকিছুকে গ্রাস করার, ধরার একটা টেনডেন্সি থাকবে এবং টাইমটা খুব ইম্পোর্টেন্ট। কতক্ষণ সময় দিলেন আপনি তাকে? রাগের বেলায় কিন্তু এক্সাক্টলি সেম জিনিস। এইজন্য রাগের সাথে আরেকভাবে কম্পারেবল এই আগুন। রাগও কিন্তু আপনি ১ম এই যদি মুছে দিতে পারতেন, আপনার বেশিরভাগ রাগ দেখবেন যে তুমি এটা, তুমি এটা, তুমি এটা, তুমি এটা, তুমি এটা বলছো, তুমি এটা, এই করতে বাইরে একদম শেষ পর্যায়ে চলে গেল। আপনাদেরকে একটা আমার জাহেলি যুগের একটা মুভির কথা বলছি, 'ওয়ার অফ দ্য রোজেস', আগেও বলছি এখানে। আমার জাহেলি যুগে দেখা একটা সিনেমা। সামান্য একটা কথা নিয়ে হাসব্যান্ড ওয়াইফ এর ভিতর লাগে এবং শেষ পর্যন্ত দুজনকে মাইরেই ফেলে। একদম সামান্য কথা ছিল শুরুতে। কিন্তু ঝগড়াটা তারা মানে পুষে রাখে। তারপরে আস্তে বাড়ে। একই ছাদের নিচে থাকে তারা। তারপরে একসময় গিয়ে এমন একটা অবস্থা হয় যে দুজনকে প্রকারান্তরে মাইরেই ফেলে। এইটাই আরকি রাগের ব্যাপারটা, গোড়ায় শেষ করে দিবেন। শুরুতে শেষ করে দিবেন। বাড়তে দিবেন না। একজন যদি দরকার হয় চুপ করে গেলেন। দাম্পত্য ইস্যু যেটা হানিফ সংকেতের একটা ছিল, এটাও জাহেলী যুগের ২০০১ এর আগের। তো বলছে যে, "আপনার আব্বা কি করেন?" "আমার আম্মা যা বলেন তাই করেন" বলছিল। তা বলছে, "আপনার আব্বা আম্মার ভিতর ঝগড়া হইলে কে জিতে?" বলে, "আমার আব্বা সবসময় জিতে।" তো শেষ কথাটা কি বলে? বলে, "তোমার কথাই ঠিক" এটা বলে আব্বা। তখনই ঝগড়াটা শেষ হয়ে যায়। মানে আব্বা জিতে যায় আরকি। তো সেইটা কইরাও যদি আপনি এটা বাড়ানোকে কমাইতে পারেন, যেটা অবশ্য যে পজিশনে যাওয়াটা একটা পুরুষ মানুষের জন্য খুব ডিজায়ার্ড জিনিস না। তারপরেও আমার সাথে আপনার ঝগড়া হচ্ছে। আপনি যদি চুপ করে থাইকা আপাত দৃষ্টিতে দেখাইলেন যে আচ্ছা আমার কথাই থাকলো। এইটা করে যদি আপনি ফার্দার সামনে যাওয়াটা আটকাইতে পারেন, সেটাও অনেক সময় ওয়াইজ। যে পরে আপনি আমাকে বুঝায় দিলেন ঠান্ডা মাথায় যে ভাই, আমি তখন ঝগড়াটা যেন না বাড়ে সেজন্য আপনার কথাটাতে চুপ করে গেছি। আসলে কিন্তু আমি এগ্রি করি নাই। আসলে আপনার কথাটা ভুল। এই দলিল। তখন হয়তো শুনবে আপনার কথা। কিন্তু ওই মুহূর্তে যদি আপনি চালাইতেন, মানে তুমি তু ম্যায় করতেন, তাইলে হয়তো কোনদিন আর সে আপনার কথা শুনতো না। এইজন্য ইমাম শাফি একটা দোয়া করতেন। যখন তার সাথে কারো বাহাস হইতো, কথা হইতো যে আল্লাহ সত্যি কথাটা যেন ওর মুখ দিয়ে বাইর হয়। তাইলে সে নিতে পারবে এটা।
কিন্তু এই অবস্থায় বাহাসের অবস্থায় যদি আমার মুখ দিয়ে বাইর হয় সত্যি কথাটা, সে হয়তো ইগো বশত নিতে পারবে না। বুঝছেন? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যা শুনলাম, অনেক কিছু আমরা ভালো কথা শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।